স্বাদ। তাহলে আমি একটু বলি, জিহ্বার আমি যদি জিভ বের করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন লাগে, বাট তারপরেও তোমরা একটু চিত্রের মাধ্যমে, এই জন্য আমরা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করলাম। মুখের একদম সামনের অংশে থাকবে লবণাক্ততা, তার পাশে থাকবে হচ্ছে দেখো, তার পাশে সরি, একদম সামনে থাকবে মিষ্টতা, সামনের অংশ থাকবে মিষ্টতা, তার পাশে থাকবে লবণাক্ততা, একদম পিছনে থাকবে তিক্ততা, আর তার পাশে থাকবে হচ্ছে অম্লতা। হ্যাঁ, আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, তুমি একটু মিষ্টি খাইলে জিহ্বার একদম সামনের অংশ দিয়ে বুঝতে পারবা। জিহ্বার সামনের অংশের ঠিক পাশে অবস্থান করবে তোমার হচ্ছে লবণাক্ততা। তুমি যদি নুন খাও বা লবণ খাও তখন তুমি বুঝতে পারবে। আর তার উপরে একটু উপরে গেলে সেটা হচ্ছে অম্লতা বা টক স্বাদ, যেমন ফলের ক্ষেত্রে যে জিনিসটা, এই জন্যই ফল খাইলে মাড়ির দিকে টক হয়ে যায় সাধারণত। আর একদম পিছনের দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের তিক্ততা স্বাদ, মানে তিতা স্বাদ গ্রহণ করার জন্য ওই ওই পার্টটাকে আমরা বলবো হচ্ছে সাধারণত ইয়ে বলবো। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, ঝাল বলে কিন্তু কোনো স্বাদকুড়ি হয়ে থাকে না বা স্বাদ থাকে না। আমরা ঝাল হচ্ছে আমাদের তৈরি করা একটা অংশ, ঝাল বলে কোনো স্বাদকুড়ি নাই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে কিন্তু।